হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ক্যানন ইমেজ ক্লাসিক LBP6030 প্রিন্টারের রিভিউ দিব, সাথে থাকবেন। আমরা প্রিন্টারটি এখন আনবক্স করব। দেখতে পাচ্ছেন, সেগুলো করবেন, ঠিক আছে। এটা হচ্ছে নির্দেশিকা ক্যাননের, ঠিক আছে। ডিস্ক, এটা হচ্ছে সফটওয়্যার ডিস্ক, এটা অবশ্যই সাথে রাখবেন যে কোনো সময় আপনার যদি উইন্ডোজ দিতে হয়। তারপর প্রিন্টার সেটআপের জন্য এটা দরকার হবে। দুইটা কেবল, একটা হচ্ছে ডাটা কেবল, এটা হচ্ছে ডাটা কেবল, এটা হচ্ছে পাওয়ার কেবল, ঠিক আছে। এটা হচ্ছে 2 পিন, আরও আছে অনেক কিছু, অপেক্ষা করেন, সবই পেয়ে যাবেন। এই যে 2 পিনের একটা কেবল আছে, পাওয়ার কেবল, এটা পাওয়ার কর্ড বলা হয়। তারপর এইভাবে টান দিয়ে তুলবেন। প্রিন্টার সম্পর্কে কিছু কথা, বাজারে সবগুলো প্রিন্টারের অনেক হাই রেট। এটা হচ্ছে লেজার প্রিন্টার, লেজার বিম প্রিন্টার। 5 কেজি ওজনের এই প্রিন্টারটির রেজুলেশন, প্রিন্ট রেজুলেশন 600x600 DPI এবং 1 বছর ওয়ারেন্টি থাকবে। এবং এই প্রিন্টার দিয়ে A4, A5, B5 লিগাল লেটার সবগুলো প্রিন্টই দিতে পারবেন। এই যে দেখুন, এখানে প্রিন্টার মডেল সিঙ্গেল ফাংশন লেজার প্রিন্টার, এটার দাম হচ্ছে অ্যারাউন্ড 16,000 টাকা, এবং যদি ওয়্যারলেস নিতে চান সেই ক্ষেত্রে 17,500 টাকা। তাহলে তেমন কিছুই নাই, এর সাথে কিছু থাকারও নাই। এই দুইটাই হচ্ছে মূল বিষয়, এই দুইটাই হচ্ছে মূল জিনিস। এটা হচ্ছে একটা ট্রে, এই যে এটা সরাই দিলে আমরা একটা ইয়ে পাবো, এই যে এইরকম একটা প্রোটেক্টরটাকে খুলে নিব। তারপর এই যে আমাদের টোনার, এটা হচ্ছে টেম্পোরারি টোনার, এটাকে পার্মানেন্ট ভাবলে ভুল হবে, কারণ একটা প্রিন্টারের তুলনায় একটা টোনারের দাম বেশি, মাথায় রাখবেন। সুতরাং আপনি এটাকে জেনুইন পাবেন এটা আশা করবেন না। এইভাবে টান দিয়ে খুলে নেবেন। এই যে এখানে একটা প্রোটেক্টর আছে, এটা হচ্ছে আসল জিনিস টোনারের, যে এটা হচ্ছে সেন্সরটা এই জায়গা থেকে এভাবে খুলে নেবেন, টাস করে খুলে যাবে। এইটা হচ্ছে আসল জিনিস, চিপ। বসায় দিব। এই প্রিন্টারের টোনারের মডেল হচ্ছে 325। হয়ে গেল। আমাদের কাগজ দরকার হবে, ট্রে, এটা হচ্ছে আসল ট্রে। এটার আসলে একটাই ট্রে হয়, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট। এখানে কতগুলো লক আছে, লকগুলো টেনে টেনে আমরা বড় করে নিব, এইভাবে টেনে টেনে দিব, বড় হয়ে যাবে। কাগজটা এখানে দিয়ে দিব। এর ক্ষমতা এই পর্যন্তই, A4 সাইজ, চাইলে লিগালও দিতে পারবেন। প্রিন্টারটি দেখতে ছোট, গোলগাল, অনেক সুন্দর আসলে প্রিন্টারটি দেখতে, এবং এর সাইজটা বেশ মানানসই, বিশেষ করে A4 লিগাল সাইজের প্রিন্ট দেওয়ার জন্য। এখন পাওয়ার কর্ডটা লাগিয়ে নিব, আর আরেকটা কর্ড আছে, সেটা হচ্ছে ডাটা কেবল। এই ডাটা কেবলটা লাগিয়ে নিব, এগুলো শুরুতেই লাগিয়ে নিব। পাওয়ার কর্ড এবং ডাটা কেবল দুটাই লাগিয়ে নিলাম। এই যে এখন আমরা কাজ করব হচ্ছে সফটওয়্যার ইনস্টল করব। এই জন্য আমরা কম্পিউটারে ডিভিডি রোমে সফটওয়্যার ডিভিডিটা দিয়ে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন অটো রান চলে এসেছে, এখান থেকে সরাসরি অটো রান করেও দিতে পারবো। এছাড়া কিছু কাগজ রাখলাম এবং একটি ফাইল ক্রিয়েট করলাম, প্রিন্ট হয় কিনা সেটা দেখার জন্য। আমি কিছু একটা লিখলাম এবং প্রিন্ট অপশানে গেলাম, ওকে দিব, প্রিন্ট হবে এখন। হ্যাঁ, প্রিন্ট হচ্ছে। এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।